হ্যাঁ বন্ধুরা, কাস্টমারের মুখ থেকেই শুনে নিন মেশিনটা কোথায় বসেছে এবং আপনাদের আশীর্বাদে আমরা কত দূর দূরান্ত পর্যন্ত যেতে পারছি। মুড়ির কোয়ালিটিটা দেখুন। আমি বাংলাদেশ থেকে বলছি। আমি বাংলাদেশ ঢাকা চাঁদপুর জেলা। আমার নাম সুমন পাল। আমি এই মেশিন ইন্ডিয়া থেকে এমটিবি গোল্ড থেকে ক্রয় করছি। বন্ধুরা, আপনাদের কয়েকদিন আগেই বলেছিলাম যে আমাদের একটা বাংলাদেশ পৌঁছে গেছি আমাদের মেশিন। দেখুন, দুখানা সেট গেছিল আমাদের বাংলাদেশ, এবং যেহেতু এক্সপোর্ট ইম্পোর্টের ব্যাপার থাকে সেই কারণে আমরা বক্স বানিয়েছি। এক্সপোর্ট করতে গেলে বক্স বানাতে হয়, কারণ আমাদের অল ইন্ডিয়া শুধু নয়, অলরেডি আমাদের বাংলাদেশেও মেশিন পৌঁছে গেছে, যে কারণে আপনাদের দেখাচ্ছি। আর এটা কাস্টমারের ঘর থেকে আসা ভিডিও, যে কারণে ভিডিওটা একটু লো কোয়ালিটির হয়েছে। তো বাংলাদেশে কোথায় গিয়েছে প্রথমেই শুনে নিয়েছেন আশা করি। এই হলো, রাত্রে লোডিং হচ্ছে, এই মালগুলো বেরিয়ে যাবে টোটাল বাংলাদেশে। তো এখান থেকে আমাদের এক্সপোর্ট ইম্পোর্টেরও সুবিধা আছে, আমাদের সেরকম লোক আছে, পুরো বাংলাদেশে হোম ডেলিভারি হয়ে যাচ্ছে, এবং সেটা একটু খরচা সাপেক্ষ হয়। যাদের ক্ষমতা আছে তারা নিয়ে যাচ্ছেন এই হাই কোয়ালিটি সম্বলপুরি কড়াই, হাই কোয়ালিটির মেশিন। কারণ দেখুন, বিজনেস করতে গেলে আগে ইনভেস্টমেন্টের চিন্তা ভাবনা করতে হবে, তারপরে রিটার্নের চিন্তা ভাবনা করতে হবে। আর যারা বলে যে পয়সা দেব কম, ইনকাম করব বেশি, ওটা বিজনেস হয় না। বিজনেসে চোখ বন্ধ করে ঢালতে হয় আর চোখ বন্ধ করে তুলতে হয়। সেই প্যাটার্নটা যারা ভাববেন, অনেকে ভাবতে পারেন ডায়লগ মারছে, কিন্তু অরিজিনাল বিজনেসের নীতি হলো এটাই। যারা বুঝবেন, আমরা নানান রকম রংচং মাখানো কথা বলবো, ওই কথাটা ম্যাটার করে না। আপনি আগে বুঝবেন বিজনেসটা আপনি ইনভেস্ট করে চালাতে পারবেন কিনা, ফোকাস করতে পারবেন কিনা বিজনেসে। এই যে লোকটা আমার সঙ্গে প্রায় 1.5-2 মাস গল্প করার পরে তারপরে আমরা বাংলাদেশে মেশিন পাঠাতে পেরেছি, এবং সেখানে আমরা মিস্ত্রি পাঠাতে পারিনি। আমাদের এইখান থেকে ভিডিও কলিং এর মারফত বলে বলে, এবং শুধু বলাটা নয়, যে মানুষটা বানিয়েছে তারও নলেজ ফুলফিল ছিল বলেই আমাদের বলাটা তার কাজে লেগেছে, এবং উনি জিনিসটাকে ফিনিশ করতে পেরেছে। কারণ শুধুই যে আমরা বলেছি বলে উনি পেরেছেন এটা নয়, ওনার নলেজ ছিল, আইডিয়া ছিল, সেই জন্যই পেরেছেন। এবং বাংলাদেশে অলরেডি আমাদের মিস্ত্রিও তৈরি হয়ে গেছে, ইনি নিজেই মেশিনটা বসিয়েছেন। আর মুড়ির কোয়ালিটি দেখুন, ফার্স্ট হাতে, আমরা মিস্ত্রি পাঠাইনি, কারোর মতো মিথ্যে কথা বলি না, এটা আমাদের মিস্ত্রি বানিয়েছে, এই সেই, মানে আমাদের যেটা স্ট্রেট ফরওয়ার্ড, যেটা বলার সেটাই সবসময় বলার চেষ্টা করি, মানুষকে ক্লিয়ার কাট দেখানোর চেষ্টা করি, পরিষ্কার মানে তাদের মন্তব্য দিয়ে পরিষ্কারভাবে গাইড করার চেষ্টা করি। কেউ ভালো রূপে নেয়, কেউ খারাপ রূপে নেয়, এটা তার পার্সোনাল ব্যাপার। যে বোঝে ভালো ভালো তার কাছে হতে পারি, যে বোঝে খারাপ তার কাছে খারাপ হতে পারি। তো এটা ম্যাটার করে না। যেটা মেন ম্যাটার হলো, আমাদের এই যে মেশিনটা দেশ বিদেশে পৌঁছে যাচ্ছে, বাংলাদেশে আমরা ব্যবসা করতে পেরেছি এই মানুষটার উদ্যোগে, এই মানুষটার জন্যই আমরা পৌঁছাতে পেরেছি বাংলাদেশে। এর আগেও রোস্টার পাঠিয়েছিলাম, কিন্তু সেই ভিডিওগুলো ভালোভাবে পাইনি বলে আমরা ফ্ল্যাশ করতে পারিনি। অলরেডি আমাদের বাংলাদেশে কাজ চলছে, আপনারা নিশ্চিন্তায় কাজ করতে পারেন। আমাদের ট্রান্সপোর্টার আপনার বাংলাদেশেই বসে আছে, আপনার ওইখানেই আপনার ভাষায় কথা বলে আপনি ওখানেই সবকিছু ডিটেলস তথ্য পেয়ে যেতে পারেন। তো সেই হলো আমাদের বিজনেস নীতি। এবং এই মানুষটা যে বিজনেস করবে ভেবেছেন, যে আমি এখান থেকে নিয়ে গিয়ে ব্যবসাটা করব, আর কি পরিমাণে করছে লাইভ প্রুফ এরকম ভাবে কেউ দিতে পারে বলে মনে হয় না। আর মুড়ির কোয়ালিটি দেখুন ফার্স্ট হ্যান্ডে, যেখানে আমাদের কোনো টেকনিশিয়ানই যায়নি, আমাদের কোনো মিস্ত্রি পাঠানো হয়নি। কারণ এই মানুষটা করতে পেরেছেন শুধুমাত্র এনার মনের জোরের কারণে, যে কারণে সবাইকেই আমি বারবার বলি, আমাদের কথা শুনে কোনোদিন ব্যবসা করবেন না। মানে যারা ইউটিউবে বক বক করছে বা যুক্তি দিচ্ছে, তাদের কথা শুনে বিজনেস করবেন না। আগে নিজেকে জিজ্ঞেস করবেন আয়নার সামনে দাঁড়িয়ে, যে এই বিজনেসটা আপনার জন্য কিনা, তারপরে চিন্তা ভাবনা করবেন, তারপরে ব্যাকআপ দেওয়ার জন্য আমরা আছি। যতটুকানি সৎ ব্যাকআপ দেওয়ার চেষ্টা করব। এই যে ভদ্রলোক, ইনিও একটা মুসলিম লোক, খুব সুন্দরভাবে মেশিনটাকে বানিয়েছেন, এবং যে মেশিনটা নিয়ে গেছেন ইনি হিন্দু লোক, এবং মেশিনটা যে বানিয়েছেন, ব্যাকআপ দিয়েছেন, সাপোর্ট করেছেন, উনি হলেন মুসলিম লোক।
মানে একটা যে খুব সুন্দর হিন্দু মুসলিমের যে একটা যে যোগ সাজস, যেটা এনারা খুব সুন্দরভাবে দেখিয়েছেন, আর আমাদেরও দেখে খুব ভালো লাগছে। কারণ এখন সমাজ খুব নোংরা হয়ে গেছে, পার্টি পলিটিক্স এর মাঝখানে জাত পাত বহুত ঢুকে গেছে। যাই হোক, ওসব ব্যাপারে সবে আলোচনা না করাই উচিত। তো এই দেখুন বাংলাদেশে অলরেডি আমরা কোথায় বেরিয়ে গেছি, বাংলাদেশে কোথায় বসছে, ঢাকা চাঁদপুর পাশে দেখতেই পাচ্ছেন। ভিডিওটা একটু লম্বাটে হয়েছে কারণ কাস্টমারের ঘর থেকে শুনে নিন কোথায় বসেছে, শুনলেন। আর বাংলাদেশে আমরা অলরেডি মাল পাঠিয়েছি এবং আপনাদের সহায়তায় পাঠাবো। এটা শুধুমাত্র বাংলাদেশ কাস্টমারদের জন্য একটা উপহার ছিল আমাদের তরফ থেকে, এমটিপি গোল্ডের তরফ থেকে, যে আমরা পৌঁছে গেছি তার প্রুফটা এতদিন দিতে পারিনি, এখন দিলাম। কারণ এর আগেও আমরা রোস্টার পৌঁছেছি, কিন্তু আমরা সেইভাবে ভিডিও পাইনি, ছাড়তে পারিনি। কিন্তু আমরা এখন যে কাস্টমারের হাতে দিয়েছি তারা সুন্দরভাবে কাজ করছে এবং হাই কোয়ালিটির মুড়ি বের করছে, এবং সেই কোয়ালিটির মুড়ি আপনাদের সামনে লাইভ প্রুফ, চাইলে এনার নাম্বারও আপনাদের দিয়ে দিতে পারবো। যে আমরা একটা বানানো গল্প শোনাচ্ছি আমরা, তা নয়। আপনার বাংলাদেশের নাম্বার, যিনি মেশিন নিয়ে গেছে, চাইলে এনার নাম্বারও দিয়ে দিতে পারবো, সব কিছু করতে পারবো। এবং এমটিপি গোল্ড যে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছেছে, তার আশীর্বাদ একমাত্র আপনাদের, তার ভালোবাসা একমাত্র আপনাদের। আপনারা সাবস্ক্রাইব করেছেন বলেই আমরা এতদূর পৌঁছাতে পেরেছি। বারবার অনুরোধ করি, আর এটাও অনুরোধ করছি, অনুগ্রহ করে সাবস্ক্রাইবটা করে রাখুন, যাতে আমরা অনেক মানুষের কাছে পৌঁছাতে পারবো। তো এটাই হলো আমাদের সিস্টেম, এটাই হলো আমাদের নীতি। আর আমরা কোথায় কে কি ব্যবসা করছি সেটা দেখার জন্য, এমটিপি গোল্ডের কি অকাত আছে, কি স্ট্যাটাস আছে, সেটা দেখার জন্য একবার শুধু গুগলে গিয়ে টাইপ করুন। দেখুন পাশে দেখানো হচ্ছে এমটিপি গোল্ড, টাইপ করুন। আমাদের ওয়েবসাইট, আমাদের অ্যান্ড্রয়েড ভদ্রলোক মেশিনটা বানিয়েছেন, বলতে লজ্জা পাচ্ছেন ক্যামেরার সামনে। শুনুন কোথায় বসেছে, খুব সুন্দরভাবে মেশিনটাকে মডিফাই করেছেন এবং খুব সুন্দরভাবে কাজও করেছেন এই ভদ্রলোক করেছেন। এবং যিনি মালিক মুড়ি ভাজছেন নিয়ে গেছেন, ইনি দুজন মিলেই মেশিনটাকে খুব সুন্দরভাবে সেট আপও করেছেন, খুব সুন্দর। মানে আমরা ভাবতে পারিনি যে একটা ভিডিও কলিং এর মারফত এত সুন্দরভাবে সেট আপ করা সম্ভব। তো আমরাও খুব ভয়ে ছিলাম যে জিনিসটা যদি সেট আপ ঠিকঠাক না হয়, কাস্টমারের কাছে আমরাও ছোট হয়ে যাব, এবং মিস্ত্রি তো পাঠাতে পারবোই না, কারণ মিস্ত্রি যেতে চায় না, অনেক রকম কারণবশত আসে না। তো সেই কারণে এনাদের দুজনের উদ্যোগে খুব সুন্দরভাবে মেশিনটা বসেছে এবং খুব সুন্দরভাবে কাজ করছে, তার লাইভ প্রুফ। আর আপনাদের যদি মনে হয় যে এটা বানানো গল্প কথা, যদি নাম্বার চান, এই ভদ্রলোকের ঢাকা চাঁদপুরে বাড়ি, এনার নাম্বারও দিয়ে দেবো। আপনি কথা বলে জিজ্ঞাসা করতে পারবেন ওনারা এনেছেন, কি খরচা হয়েছে, কি ব্যাপার। অন ইয়ারে দামটা বলা যায় না, তার একটাই কারণ, এই ভিডিওটা 5 বছর পরে যে দেখবে তখন সেও বলবে যে দাদা ওই দামটা বলেছিলেন, এখন কেন এত বেশি বলছেন। কারণ লোহার দাম, কোনো মেটালের দাম থেমে থাকে না, আপনারা ভালো মতো জানেন। ওই কারণে দাম বলে বিভ্রান্তির মধ্যে ফেলতে চায় না। কোনো দরকার পড়লে আমাদের এই স্ক্রিনে দেওয়া দুটো নাম্বার ঘুরছে, দেখুন, একটা কলিং নাম্বার, একটা হোয়াটসঅ্যাপ নাম্বার। যারা বাংলাদেশ থেকে যোগাযোগ করতে চাইছেন তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। কারণ লোকালে কল করলে আপনার প্রায় 22 টাকা মতো কল চার্জ কাটতে পারে, আইডিয়া আন্দাজ বলছি। তো সেই কারণে হোয়াটসঅ্যাপে ফ্রি অফ কস্টে কলিং হয়। হোয়াটসঅ্যাপ নাম্বার দেখুন, একটা 9830 থেকে স্টার্টিং হচ্ছে, লাস্টে 654 654, ওই নাম্বারটাই হোয়াটসঅ্যাপ আছে, কলিংও করতে পারেন, সব কিছুই করতে পারেন। তো যদি আরো কিছু জানার তথ্য থাকে তো আমাদের এই নাম্বারে কল করে জানতে পারেন। আর যদি বাংলাদেশের ঠিকানা চান সেও দিতে পারি, ট্রান্সপোর্টারও আপনার বাংলাদেশেই বসে আছে, তার নাম্বারও দিতে পারি, সবকিছুই করতে পারি। যে কোনো প্রয়োজনে আপনারা কল করতে পারেন। শুধু একটা মাথায় রাখবেন, কলের টাইম সকাল 8টার পরে সন্ধে 8টার আগে পর্যন্ত কল করবেন, কারণ সবাইয়ের একটা সাংসারিক লাইফ থাকে, সেই সময় কল করে বিভ্রান্তিকর জিনিস করার চেষ্টা করবেন না। আমরাও একটু বিরক্তিবোধ করি 8টার পরে কল করলে, সেই কারণে অনুরোধ থাকে প্রত্যেকটা মানুষের সকাল 8টার পরে কল করবেন এবং রাত্রি 8টার আগে পর্যন্ত। এবং মুড়ির কোয়ালিটিটা শুধু দেখুন, এই নয় যে কোথাও থেকে ভেজে এনে দেখানো হচ্ছে, লাইভ ভেজে তুলছে, সেটাই দেখানোর চেষ্টা করলাম। বারবার দেখলেন এইরকম মুড়ির কোয়ালিটি কড়াই মেশিনের ওপরে কোনো মেশিনই দিতে পারে না, যে কারণে এনারা এত ইনভেস্ট করে
কড়াই মেশিন নিয়েছেন। যাই হোক, পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। সঙ্গে থাকবেন, সঙ্গে রাখবেন।